হামাসের পর হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি ইসরায়েলের। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সর্বোচ্চ পর্যায়ের যুদ্ধ প্রায় শেষ। এখন ইসরায়েলের লক্ষ্য হিজবুল্লাহ, এমনটাই জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের গণমাধ্যমে দেওয়া প্রথম সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও বলেন, দক্ষিণ গাজার রাফা শহরে শীঘ্রই স্থল অভিযান শেষ করবে তার বাহিনী। এরপর হামাসের মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য লেবাননের সীমান্তবর্তী এলাকার দিকে অগ্রসর হবে ইসরায়েল। তবে তিনি জোর দিয়ে বলেন, এর মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে যাবে। হামাসকে সম্পূর্ণভাবে ক্ষমতা থেকে বিতাড়িত না করা পর্যন্ত তাদের কার্যক্রম চলতে থাকবে। হিজবুল্লাহ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, বর্তমানে হিজবুল্লাহ তৎপরতায় মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। আমরা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি। গত 7 অক্টোবর ইসরায়েলি হামলার পরের দিন থেকেই হামাসকে সমর্থন করে হিজবুল্লাহর উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র, রকেট এবং ড্রোন নিক্ষেপ করে যাচ্ছে। রোববার ইসরায়েলের চ্যানেলে 14 টিভির সঙ্গে সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, রাফা হতে 7 সপ্তাহের ইসরায়েলি অভিযান, যা 10 লাখেরও বেশি ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে, তার মধ্য দিয়ে বড় অভিযান শেষ হবে গাজায়। সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও বলেন, তিনি একটি আংশিক চুক্তির জন্য প্রস্তুত, যা 116 জন জিম্মিকে মুক্তি দেবে। তবে তিনি হামাসকে ধ্বংস করার লক্ষ্য পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। নেতানিয়াহু জানান, লেবানন সীমান্তে তাদের সেনা মোতায়েনের উদ্দেশ্য হবে আত্মরক্ষামূলক। তবে হিজবুল্লাহর রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলার কারণে বাস্তুচ্যুত হাজার হাজার ইসরায়েলি যাতে দেশে ফিরে আসতে পারে সেদিকেও তাদের নজর থাকবে। তিনি আরও বলেন, যদি আমরা পারি, আমরা কূটনৈতিকভাবে এটি সমাধান করব। যদি সেটা না হয় তাহলে অন্য উপায় অবলম্বন করব। তবে আমরা সব ইসরায়েলকে বাড়িতে ফিরিয়ে আনব। ইসরায়েল চায় হিজবুল্লাহ তাদের যোদ্ধাদের সীমান্ত থেকে কয়েক কিলোমিটার পেছনে ফিরিয়ে আনতে রাজি হোক। তবে হিজবুল্লাহ বলেছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার আগে অন্য কোনো চুক্তি হবে না। উত্তর ইসরায়েলে কয়েক হাজার বাসিন্দাকে তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করার পাশাপাশি হিজবুল্লাহর হামলায় এই পর্যন্ত ইসরায়েলে কমপক্ষে 25 জন নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী লেবাননে বিমান ও কামান হামলার পাল্টা জবাব দিয়েছে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষের হুমকির পাশাপাশি সীমান্তে হামলা পাল্টা হামলার ঘটনাও বেড়েছে।